আজকে আমি আপনাদের বিশেষ একজনের সাথে পরিচয় করে দিব। আপনারা অনেকে আমার ভিডিওতে দেখছেন, অনেক ভিডিওতেই। তো আমার জীবনের এমন একজন মানুষে যাকে ছাড়া আমি একদম অসম্পূর্ণ। আজকের ভিডিওটি এমন একজনকে নিয়ে যাকে আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি এবং বিশ্বাস করি। ও আমার আদরের ছোট বোন ঋতু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও। সচরাচর আমি এরকম ভিডিও করি না, কারণ মানুষের নজর বলতেও একটা জিনিস আছে, আর যে সম্পর্কই ভালো সেই সম্পর্কই প্রকাশ করলে পরবর্তীতে কোনো না কোনো সমস্যা হয়। তো এজন্য কিছু কিছু সম্পর্ক গোপন রাখাই ভালো। কিন্তু এই বিশেষ দিনটা যার জন্য তাকে নিয়ে কিছু তো না বললেই না। এজন্য শুধুমাত্র ঋতুর জন্য আজকের এই ভিডিওটা। আশা করি ভালো লাগবে সবার, আর বিশেষ করে ঋতুর ভালো লাগবে। তো তুমিও কমেন্ট করো কেমন লাগে জানাও। আমার এই ছোট্ট জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক ভালো সম্পর্ক তৈরিও হয়েছিল, কিন্তু সময়ের সাথে কেউ বিশ্বাস ধরে রাখতে পারেনি। কোনো না কোনোভাবে বিশ্বাস ভেঙেছে, কেউ বা দূরে সরে গেছে। কিন্তু ঋতু ও আমার জীবনে আসা একমাত্র ব্যক্তি যার সাথে আজ পর্যন্ত আমার কোনো ভুল বোঝাবুঝি হয়নি। হ্যাঁ, এটাই সত্যি, মানে অবিশ্বাস্যকর হলেও এটাই সত্যি। ও আমার বিশ্বাসটা এমনভাবে ধরে রেখেছে যে ওকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। আমার জীবনের কোনো বোন নেই, কিন্তু ঋতু সেই অভাবটা কোনোদিন বুঝতেই দেয়নি। ঋতু ঋতু বলাতে অনেকে আবার কনফিউজড হবেন না, আসলে ওর নামও ঋতু, আমার নামও ঋতু। আমাদের নামটাও যেমন মিল, আমাদের মনেও তেমন অনেক মিল, মানে আমাদের ভাবও অনেক বেশি। দিনটি ছিল 20শে জানুয়ারি, ঋতুর জন্মদিন। আমরা ঠিক সময়ে দিনটি উদযাপন করতে বেরিয়েছিলাম। সাথে ছিল ঋতুর বান্ধবীও। আমরা তিনজন মিলে বেশ আনন্দ করেছি। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল, কিন্তু আমাদের সেই সুন্দর মুহূর্তগুলো একদম সতেজ। আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। খুব বড় আয়োজন নয়, বরং প্রিয় মানুষদের সাথে কিছু কোয়ালিটি টাইম কাটানো ছিল আমাদের মূল উদ্দেশ্য। সেখানে বসে আমরা হালকা নাস্তা করলাম আর একটু গল্প করলাম। ঋতু আর ওর বান্ধবীর সাথে এই সুন্দর মুহূর্তটা আমার খুব ভালো কেটেছে। ঋতু এত সহজ সরল একটা মেয়ে যে ওর সাথে থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই ওর মতো একটা বোন পাওয়ার জন্য। আমি চাই আমাদের এই মায়ার বন্ধন আর এই বিশ্বাস যেন সারা জীবন এভাবে অটুট থাকে। ভিডিওটা দিতে একটু দেরি হলেও ঋতুর জন্য আমার দোয়া সব সময় ছিল আর থাকবে। দোয়া করবেন ও যেন সারা জীবন এরকমই হাসি খুশি থাকে, আর কেউ যেন ওর এই সহজ মনটা ভেঙে না দেয়। ঋতু, তোকে অনেক বেশি ভালোবাসি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পরিচয়ের মাত্র 6 বছর, কিন্তু আমাদের আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ওর সাথে আমার কত আগে থেকে পরিচয়। ও যখন আমার কাছে এসে কোনো কিছুর আবদার করে বা কোনো বিষয়ে পরামর্শ চায়, তখন আমার মনে হয় বড় বোন হওয়ার সার্থকতা এখানেই। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো ভাবছেন প্রতিবেশী কিভাবে এত আপন হয়। আসলে রক্তের সম্পর্কের বাহিরেও যে একটা আত্মার সম্পর্ক থাকে, ঋতুকে না দেখলে আমি সেটা বুঝতাম না। ও যেমন বিশ্বাসী, ওর বান্ধবীও ঠিক তেমনই ভালো মনের মানুষ। সব মিলিয়ে আমাদের এই ছোট্ট আড্ডাটা খুব প্রাণবন্ত ছিল। আর বিশেষ করে ঋতুর সাথে আমার সম্পর্কটা এত ভালো হওয়ার পিছনে আমাদের ফ্যামিলিও অনেক বেশি দায়ী, কারণ ঋতুর ফ্যামিলির মানুষেরা সবাই অনেক অনেক বেশি ভালো। আমাকে একদম নিজের মতো মনে হয়, আমি ওদের পরিবারেরই একজন সদস্য। সব মিলায় আমাদের সম্পর্কটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমার পরিবার থেকেও তেমন ঋতুকে এমনভাবে ট্রিট করে যে ওই আমাদের ফ্যামিলিকে। সব মিলে এই আর কি, কেউ নজর দিবেন না, সবাই মাশাআল্লাহ বলবেন। আমরা 50 এভার রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওর ইচ্ছা ছিল ওই রেস্টুরেন্টটাতে যাওয়া, ওই কখনো যায়নি। তো দেন ওখান থেকে আমরা হালকা পাতলা নাস্তা করে ভাবলাম যে জেলা পরিষদ পার্কের ওখানে যাই, ওখানে নাকি অনেক স্টল বসে। তো ওখানে গিয়ে ছোট ফুচকাটা ট্রাই করলাম, অনেক অনেক মজা ছিল। তারপরে অনেক দোকান ছিল, আমার ফুচকাটাই ট্রাই করা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে বা কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।